তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি, আমি হাত নাড়াচ্ছি কেন সেটা আমি আগে তোমাদেরকে বলি। তো এখানে হচ্ছে একটা এনিমি আসছিল, তো আমি খেলতেছিলাম হচ্ছে তোমার বিয়ার র্যাঙ্ক। তো বিয়ার র্যাঙ্কে আমি একটা এনিমির সাথে টিমিং করতেছিলাম, ওই যে তোমরা সাথে দেখতে পারতেছো ওই এনিমিটা হচ্ছে, তার সাথে আমি টিমিং করতেছিলাম। তো সে আমাকে মানে টিমিং করতেছিল না, সে আমাকে মারতেছিল, কিন্তু তাকে আমি বুঝাইতে চেষ্টা করতেছিলাম যে আমি তার সাথে টিমিং করতেছি। তারপর আমি বাইরে চলে যাই, বাইরে চলে গিয়ে তার কি সিগন্যাল দেই যে আমি তার সাথে টিমিং করতেছি। হয়তো ঘরে থেকে সে বুঝবে না যে তার সাথে আমি টিমিং করতেছি। তারপর এনিমিটা উপর থেকে আমার জন্য নিচে নামে আসে, তো আমি এনিমিটাকে সিগন্যাল দিতে থাকি যাতে সে বুঝে যে আমি তার সাথে টিমিং করতেছি। যদি ঘরে থাকে তো হয়তো সে জ্বালানি দিয়ে বুঝবে না, তখন আমাকে সে ড্যামেজ দেয়। ড্যামেজ দেওয়ার পরে আমি একটা গ্লো ছাড়ি। আমি তখনও বুঝতে পারতেছিলাম না সে কি আমার সাথে টিমিং আদৌ করবে নাকি, আমি সেটাও বুঝতে পারতেছিলাম না। তারপর দেখি না এনিমিটা আমার সাথে টিমিং করলো, তো সেটা দেখে আমার অনেকই ভালো লাগছে। তো এনিমিটা আসলে ভালো ছিল, আমি জানি না এনিমিটা কে ছিল। শেষ পর্যন্ত এনিমিটা আমার সাথে মানে থাকতে চাইছিল। লাস্টে যে একটা ঘটনা ঘটছিল এটা আমি তোমাদেরকে পরে দেখতে পারবা যে ঘটনাটা কি ঘটনাটা ঘটছিল। তো এটা দেখে আমার তখন অনেক কষ্ট লাগছিল। তো তারপর আমি এনিমিটাকে একটা মেড কিট দিয়ে দিলাম। তো আমি তার বলে তার মানে গায়ে আমি দিয়ে দিয়েছিলাম, ড্যামেজ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ইচ্ছা করে তাকে একটা মেড কিট দিয়ে দিই। তারপর সে আমার সাথে সাথে আসে, আর এখানে আমি একটা মেড কিট রেখে গেছিলাম, হয়তো কেউ নিয়ে গেছে, সুপার মেড কিট ছিল, ওই জন্য আমি রেখে গেছিলাম। তো আমি 2 তলায় যাই, 2 তলায় দেখি একটা এনিমি আসছিল, এনিমিটাকে খুঁজতে। তারপর সেই জানি কোথায় হারিয়ে যায়। আমি এখানে একটু ভয় পেয়ে গেছিলাম নাকি কেউ ওরে মেরে ফেলছে। তো এখনো 19টা এনিমি আছে। তারপর না দেখি ওরে কেউ মারছে না, ওই আমাকে ডাকতেছে যে তার সাথে যেন আমি কোথায় যাওয়ার জন্য। তো তার সাথে সাথে আমি যাই, যখন যাই তারপর একটা সামনে একটা এনিমি দেখতে পাই। তো ওই এনিমিটা হচ্ছে মানে ড্যামেজ দেয়, ওই এনিমিটাকে ওই দেখে, ওরে প্রথমে ড্যামেজ দেয় ওই দেখে। তারপর এনিমিটাকে 2 জনে মিলে ফাইট করি। তারপর এক পর্যায়ে গিয়ে এখানে ওই দৌড় দিয়ে আর আমি ওই দিকটা দৌড়তেই, দিয়ে 2 জন গিয়ে এনিমিটাকে মারতে চেষ্টা করি। আর জানি না আর ওই এনিমিটা কে ছিল। তো আমার লাইফে প্রথম এরকম একটা কাজ হয়েছে, এরকম এনিমির সাথে আমি তো আবার ক্লাস বিয়ার র্যাঙ্কে মানে বিয়ার র্যাঙ্কে আমি তার সাথে টিমিং করে। এনিমিটা কে ছিল আমি জানি না, তো বলে এখানে আমি তার একটু ড্যামেজ দিয়ে দিয়েছিলাম, মানে যে এই জিনিসটা দিয়ে আমি তাকে একটু ড্যামেজ দিয়ে দিয়েছিলাম আমার হাতে চাপ লাগিয়া। মানে আমি বুঝতে পারছিলাম না, তখন সে মেড কিট মারছিল। তো মেডি মারার পর তাকে এখানে আমার একটু সমস্যা হয়েছিল, অনেক কষ্ট পাইছিলাম ভাই। এনিমিটাকে যখন হারিয়ে ফেলছিলাম বলতে তোমরা ভিডিওর পরে দেখতে পারবা যে এনিমির সাথে কী ঘটনা ঘটছিল। তো আমি বলি এনিমির সাথে ঘটনাটা হয়েছিল যে আমি যখন ওরে মানে এই ঘরে আসার পরেই তার সাথে আমার সব কিছু শুরু হয়ে যায়। তো আমি এখন ঘটনা বলি, আমার সাথে ওই অনেকক্ষণ থাকছিল, ওই অনেক কিছুই করছিল। তারপর হুট করে এনিমিটাকে জানি কে মেরে দেয়। তো আমি তখন বুঝতে পারি না এনিমিটাকে তখন জানি কে মেরে দেয়। তো আমার অনেক খারাপ লাগে। তো আমি তার সাথে অ্যাড হইতে পারছিলাম না, কিচ্ছু না ভাই, এত খারাপ লাগে আমি বলার বাইরে। এতক্ষণ পর্যন্ত পুরাটা ম্যাচ প্রত্যেক ম্যাচে আমি তার সাথে আসছিলাম। এখানে ড্যামেজটা কিন্তু এনিমি দেয় নাই, দিয়েছিল ওই যে ঘরের পিছন উপরে থাইকা একটা এনিমি ওরে মাইরা দেয় ভাই। এখানে এত কষ্ট লাগছিল ভাই বলার বাইরে। আমার এত কষ্ট মনে হয় ফ্রি ফায়ারে কখনো হয় নাই। আমি কোনো দিন এরকম একটা ম্যানের সাথে কখনো এইভাবে টিমিং করি নাই ভাই, মানে এত খারাপ লাগছিল। তো এনিমিটা অনেক খারাপ আসছিল, আমার টিমমেটরে মারছিল ভাই, অনেক কষ্ট পাইছিলাম তখন। ওই এনিমিটাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারি না, ওই আমাকে পাঠায় নাই। জানি না এনিমিটা কে ছিল ভাই। যেই থাকো তুমি, আমার এই ভিডিওটা যদি তোমার সামনে যদি কখনো পড়ে, তাহলে তুমি আমার এই ভিডিওটাতে একটা প্লিজ একটা কমেন্ট করে যাও, যেই হও তুমি একটা কমেন্ট করে যাও।